শুভ সকাল, কেমন আছেন সবাই? এই তো বেশ ভালোই আছি। তো সকাল সকাল উঠে ফ্রেশ ট্রেশ হয়ে দেখো চা করে এখন বসে চা খাবো। কেউ তো ঘুম থেকে এখনও ওঠেনি, মেয়ে আর তার বাবা। তো আমি একটু ফ্যানের সামনে বসে শান্তি করে চা খেয়ে নিচ্ছিলাম। তারপর আস্তে ধীরে কাজকর্ম করব, কাজ তো করতেই হবে, আর বেশ সকালেই আমি ঘুম থেকে উঠেছি। এর জন্য ভাবলাম আগে একটু চা খেয়ে নেই। তো বেগুন ভাজি করে নিচ্ছি, ভাত করা হয়েছে, আর হলো ডাল করা হয়েছে, মানে ডাল, বেগুন ভাজি, সাদা ভাত। এই হলো সকালের মেনু। তো বেগুনটা ভালো করে ভেজে একদম লাল লাল করে ভেজে তুলে নিলাম। ডালটা সোমবার দেওয়া হয়নি। তো শুকনা মরিচ, জিরা, তারপর পেঁয়াজ রসুন ভালো করে ভেজে ডাল সোমবার দেবো। মুসুর ডালই বেশিরভাগ টাইম করা হয়, মাঝে মধ্যে মানে নিরামিষ দিনে মুগ ডাল বা অন্যান্য বড় ডাল টাল করা হয়। তো ডালটা ভালো করে ফুটিয়ে এখন নামিয়ে নেব। গরমের এই টাইমে আর ধনিয়া পাতা ভালো লাগে না। তো ধনিয়া পাতা বাসায় নিয়ে আসছিল গতকাল। আজকে কি করেছি, ধনিয়া পাতা দিয়ে হলো ভর্তা করে নিয়েছি। বেশ অনেকটা হয়েছে, মানে ডাল, বেগুন ভাজি, সাদা ভাত আর হলো ভর্তা। এই হলো মেনু। তো ডালেও আবার একটু দিয়ে দিয়েছি, যেহেতু ছিল, কি আর করবো। তো চলুন আগে একটু ভাত তুলে দিয়ে শ্রীমনকে খাইয়ে দিই। শ্রীমনের পাপার জন্য ভাত তুলে দেবো, সে তো একদমই গরম খাবার খেতে পারে না। এই যে ভর্তাটা অনেক ঝাল করে করেছি, একটু বেশি করে। শ্রীমনের পাপা বললো সে খাবে না, দেখেই বলতেছে খাবে না, কিন্তু আবার এদিকে ধনিয়া পাতা নিয়ে আসছে। ভর্তা খেতে তো বেশ ভালোই লাগে, কিন্তু সময় সুযোগের অভাবে করা হয় না। কিন্তু এই যে বেশ কিছুদিন হয়েছে ভর্তা করা হয়, এটা ওটা আর ভর্তা মাঝে মধ্যেই করছি। তো শ্রীমন সোনাকে একটু খাবার খাইয়ে দিই। 1:21 বাজে, দুপুর 1:21। তো বসে বসে হলো ভিডিও এডিট করলাম, তারপর ফেসবুক ইউটিউবে ভিডিও আপলোড দিলাম। দুপুরে রান্না করবো আজকে শিং মাছ। কেটে নিয়ে আসছিল, মানে শুধু পরিষ্কার করা লাগবে এখন, কাটাকাটির ঝামেলা নেই, কারণ শিং মাছ কাটতেও অনেক ভয় বা কষ্টের একটা ব্যাপার। এই যে মাটির এই পাত্রটা যাদের আছে তাদের মাছ পরিষ্কার করা কোনো ব্যাপারই না। ছোট্ট বড় যে কোনো মাছ একদম খুব সহজে পরিষ্কার করা হয়ে যায়, অনেক উপকারী একটা জিনিস। কার কার বাসায় আছে অবশ্যই কিন্তু জানাবেন। তো আমি একটু লবণ দিয়ে ওই 4-5 মিনিট একটু পরিষ্কার করে নিয়েছি, বেশি কিন্তু গায়ের জোরও প্রয়োজন হয় না। দেখুন একদম পরিষ্কার হয়ে গেছে। কাটার পর আরেকবার একটু লবণ দিয়ে মেখে পরিষ্কার করে নেব, আরও পরিষ্কার হয়ে যাবে। তো এখন পিস করে নেব। আমার এই মাছগুলো কাটতে অনেক ভালো লাগে, মানে খুব সহজে কাটা হয়ে যায়। আর শিং মাছের ভিতরে যে রগটা থাকে ওইটাও ফেলে দেবো একটা কাঠির সাহায্যে। মাছগুলো আগে পিস করে নেই। অনেকে ভাবতে পারেন হয়তো রগটা ফেলি না, না অবশ্যই ফেলি। ছোটোবেলার থেকেই দেখে আসি মা ফেলে দেয়, কারণ আমাদের বাড়িতে বাবার জন্য দেখা যায় এই দেশি জাতীয়, মানে দেশি মাছগুলো অনেক খাওয়া হয়। তো শিং মাছটা ভুনা করব, আর হয়তো কিছুই রান্না করব না, দেখা যাক কি করি। তো এখন মাছটা হলো আলু দিয়ে, তো বললাম ভুনা করব, আলু আর পেঁয়াজটা কেটে রেডি করে নেই। গরম ভালো লাগতেছে না, একদমই ভালো লাগতেছে না। বেশিরভাগ দিন তো সকালে এখন রান্না করি, যেদিন দেখা যায় এরকম সকালে রান্নাবান্না করা হয় না, কোনো দিন দুপুরে করি, কোনো দিন বা একবারে রাত্রে করি, মানে সন্ধ্যার পরে করি। তো আজকে ভাবলাম দুপুরেই করে নেই, রাত্রে আরও বেশি গরম লাগবে। শ্রীমনের পাপা যেহেতু দুপুরে বাসায় খাবার খায় না, এর জন্য আমার যেদিন যেমন মানে সুবিধা হয় সেই দিন সেইভাবেই করি। যদি দুপুরে বাসায় খাবার খেতে আসতো তাহলে দেখা যেত একদম আলাদা একটা কাজের প্রেশার থাকতো, মানে রাইট টাইমের ভিতর রান্না করতেই হবে, খাবার আসবে। তো তেলে দিয়ে দিলাম একটু গোটা জিরা ফোড়ন, তারপর পেঁয়াজ কুচি, পেঁয়াজটা একটু ভালো করে ভেজে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট, কারণ শিং মাছটা আমি সবসময় একদম মাংসের মতো করেই রান্না করি। কে কীভাবে রান্না করেন অবশ্যই কমেন্টস করবেন, আমি তো এইভাবেই করি, আর আমার কাছে খুবই ভালো লাগে। অন্যান্য সবজি দিয়ে আমি শিং মাছ রান্না করি না। হলুদ, লবণ দিয়ে দেবো, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, মরিচ গুঁড়া, একদম ঝাল করে রান্না করব। আর শ্রীমনুষণের জন্য আলাদা করে সবজি দিয়ে রান্না করে দিয়েছি, মানে কম ঝাল করে। রান্নাবান্না হয়ে গেছে, দুপুরে খাবার খাবো। অনেক দিন পর আজকে সন্ধ্যায় করব গোলা রুটি। তো ভাবতেছিলাম কি খাওয়া যায়, ক্ষুধাও লাগছে, শ্রীমন্ত ঘুমিয়ে আছে। তো ভাবলাম গোলা রুটি তৈরি করি। একটু নর্মাল জল, তারপর হলো লবণ পরিমাণ মতো, আটা ভালো করে এখন গুলে নেব। মামনি, মামনি তন্না রে, উঠে আসো, তোমার জন্য গোলা রুটি বানাচ্ছে। ক্ষুধা লাগছে না?
না রাত্রে আর কখন ঘুমাবানে? আসো মা, আসো আসো পাখি। তো চলুন ঝটপট করে গোলা রুটিগুলো তৈরি করে নেই। বেশি পাতলা হয় না, মোটামুটি যেমন হয় ভালোই হয়। আগে অনেক করতাম, যেমন গোলা রুটি, খিচুড়ি। আগের মতো আর করি না, এটাই নিয়ম। একটা টাইম মানুষ যেগুলো পছন্দ করে, সময়ের সাথে সাথে দেখা যায় তার পছন্দ বা খাবার দাবার রুচি সবই চেঞ্জ হয়ে যায়। চুলার হিটটা লো করে না করলে দেখা যায় কড়াই একদম পুড়ে যায়। তো হিটটা বেশ বেড়েই গিয়েছিল। তখন মানে আবার যখন পরিষ্কার করব তখন আবার কষ্ট হবে। এমনিতেও কড়াই অপরিষ্কার হয়েছে, পরিষ্কার করতে হবে, তা না হলে আর রান্নাবান্না করা যাচ্ছে না, খুবই অপরিষ্কার হয়ে গেছে। কোনো কাজই তো জমিয়ে রাখি না, যখন মানে মনে হয় যেটা করার দরকার বা মনে হয় এটা করব, যত কষ্টই হোক সবসময় করার চেষ্টা করি। হবে তো খেয়ে নিই একটু শান্তি করে। একটু ঝাল ঝাল আছে, খাও। ডিম ভোজ দিয়ে খাও। হ্যাঁ আছে, নিবা একটু মাংস দিয়ে জল খাবা? আমার যখন জাল লাগবে আমি মাংস খাবার দেবো, যখন জাল লাগবে আমি জল খাবো। জল আছে আরে মাটিটা আমার নাকে নাও নাও, খাও গো খাও। চাল খাও, মুখে দাও। ওকে, রসই রসুন দীর্ঘই দীর্ঘ রসু রসুন দীর্ঘ। দীর্ঘ। হ্যাঁ, আগে লেখা কমপ্লিট করো, তারপরে পড়াশোনা। অন্টু আগে লেখা কমপ্লিট করো নাও। বইটা দাও তো, আমার কাছে লাগবে এটা। আমি বললাম তো এই যে লেখছি, এখন কাজ লাগবে না, বেশি কথা বলো না। পড়ার সময় মা যে কথা বলবে এই কথা শুনবা। এই নাও, এই চোখ নাও। অন্টু লেখা হলেই শেষ লেখা, আর লেখা লাগবে না। পাঠানটার কথা আমার কাছে আসো না, পাঠানটার কথা ভিতর দে, লিখতে পারবো না। ধরো 9 10। ওকে, সবাইকে বলে দাও আমি যে কবিতা পারি। হ্যাঁ তুমি কবিতা পড়ো, তুমি অনেক কিছু পারো। বলো তো এই ছড়াটা, মা কথাটি। মা কথা ও মাতার মতো এই যেটা মা কথাটি তাতাটি টিট জানো বাই যাচ্ছে নাচে মধু কি মনে ওরকম করতে না, সুন্দর করে বলতে হয়। বই আর সিলেটের সাথে এরকম